আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, এই তো ভালো আছি মামা। সরি, এই আপনাকে আমার খাওয়াইতে হয়েছে, এই জন্য আমার একটু লেট হয়ে না না, অসুবিধা নেই। সরি, আমার এই যে একটা মিটিং এর জন্য আলি ছিল, আবার 3:30 আরেকটা মিটিং আছে। তো হঠাৎ করে ও আগে তাই। ছিল না আর কি। না, এখন একটু যতক্ষণ পারি বসে অ্যাটলিস্ট আধা ঘন্টা করতে পারবো। তারপর আবার দেখি পরে আবার বসবো না। আহ, তারপর হ্যাঁ, পরেরটা আমি টাইমটা আবার করবো না, বসবো না। না, ওইটা আগে থেকে মিটিং ও, ছিল না, এটা আজকেই সেট আপ হয়েছে আর কি। ওকে, আপনার ডাটাবেসটা, প্রথমত হলো মার্কেটে কি রেজুমে দিতে পারছেন? একটা কোয়েশ্চেন ছিল মামা, আমি হ্যাঁ। ফিক্স করে রাখতে যে আমি ওই আসলে পড়ার সুযোগ পাইতেছি না। 1 মাস ধরেই ওর বাবা খুবই বিজি, আমাকে মোটেও চান্স দিতে পারতেছে না। দ্যাটস ওয়ান। আর আমি 1 ঘন্টাও পড়তে পারতেছি না ডেইলি, এটাই অনেস্টলি স্পিকিং এখন। আর আমি ঠিক করছি, বাট আমি যেটা আমি আপনার আমার সবকিছু সেট আপ করা হয়েছে, বাট আমি রেজুমে আপলোড করি নাই। আপনাকে শুধু একটা প্রশ্নই করবো, আর এটা হইতেছে গিয়া আমি বেশি কমফোর্টেবল এএলএম এ। হুম। আমার এক্সপিরিয়েন্স যেটা দেখাইতেছি ওয়েব এমডিতে লেখা জিরা, ওইটা আমি চেঞ্জ করে এএলএম কইরা চলি। আম, আপনার এএলএম যদি এটা করেন দ্যাটস ফাইন, তাহলে জিরাটা আরেক জায়গায় করেন, কারণ দুইটাই জিনিস কিন্তু পপুলার এখন মার্কেটে। এএলএম জিরা দুইটাই। তাহলে জিরা একেবারে প্রথম এক্সপিরিয়েন্স, যেটা একেবারে ফার্স্ট এক্সপিরিয়েন্স যেটা দিয়েছেন ওইটাতে জিরা আছে। ওকে। সেকেন্ডটাতে দিছেন এএলএম, থার্ডটাতে দিছেন এএলএম, আর মোস্ট রিসেন্ট পাঁচটাই তো, চারটা তো এক্সপিরিয়েন্স দেখাইছেন, চারটা জবে। রাইট। আর মোস্ট রিসেন্টটাতে দিছেন আপনি আবার জিরা। তো আমি ভাবতেছিলাম যে ওইখানে আমি লিখতে ফেলি, এএলএম লিখতে ফেলি, থার্ডটাতে জিরা দিয়া দিই। ইজ সেকেন্ডটাতে। ইট ওকে? সেকেন্ডটাতে আমি সেকেন্ডটাতে জিরা আমি দিয়া আমি দিই। সরি, হ্যাঁ, তারটাতে মিনিং লাস্ট থেকে শুরু করলে, এই যে মানে লাস্টে যে ওএমডি ওটাতে এএলএম দেন, দ্যাটস ওকে। বাট তার আগেরটার কথা বলছি, ওটাতে জিরা দেন তাহলে। ওকে, এটাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বুঝছি আপনার কথা, বলতেছি। হ্যাঁ। ঠিক আছে, দ্যাটস কমপ্লিটলি ওকে। ফাইন। হ্যাঁ, কারণ হয়েছে কি, নাও এ ডেজ এ লট অফ কোম্পানি ইউজ জিরা, লট অফ কোম্পানি। আচ্ছা। ওকে, আপনি তো আমার দেখাইছেন, আমার আইডিয়া হয়েছে, বাট ইফ দে আস্ক মি ওই এয়ারলাইন যদি মানে বলে কয়টা মডিউলস আছে, কোনটার ভিতরে কি আছে, কোথায় কি করতেছি না করতেছি, এগুলো আই থিঙ্ক আই ক্যান অ্যান্সার। বাট জিরাতে আমি আচ্ছা। একটু ইয়ে হই, আই ডিডন্ট গেট। আমি ডোন্ট ওয়ারি, দেন I'll talk probably this weekend or tomorrow Jira again, or probably the next week. Jira আমি আপনার সাথে, আমি I know I didn't show you everything, but আমি Jira আপনার সাথে ওই এলএম এর মতো করে আর একটু একটু ডিটেলস আলাপ করবো না, ঠিক আছে? বাট স্টিল আমার এয়ারলাইন বেশি আমি কমফোর্টেবল, তো তো ওইটাই এই রিসেন্ট জবে দিয়া দিই। হ্যাঁ, দ্যাটস ফাইন, দ্যাটস কমপ্লিটলি ফাইন, বাট আমি জিরাটাও আমি আপনার দেখাবো না আবার, বুঝছেন? ওকে এটা ওকে। কোনো ইয়ে না। আপনি দ্যাট উড বি ফাইন। ওকে, সেকেন্ড। ডাটাবেজের আমি কনসেপচুয়ালি কিছু জিনিস আপনাকে দেখাবো, বলছেন ওই জিনিসগুলা ডাটাবেজের জন্য জরুরি, বাট ডিরেক্টলি লাগে না আসলে। কিন্তু কনসেপচুয়ালি জিনিসগুলা আপনার বোঝাটা খুব দরকার আর কি। ওকে ওকে। মানে এই কনসেপ্ট গুলা কিছু ডাটাবেজের। হ্যাঁ, রেজুমেতে আপনি জব জবগুলা যেগুলা দেখাইছেন আমি করছি, ওইগুলা সম্বন্ধে আপনি কথা বলবেন কোনটা কিসের উপর। So in case they ask me what did you do in that job, ওইটা কখন কখন করবেন? ওইটা ওইটা করবো না, তাহলে এই সপ্তাহের মধ্যেই সামটাইমস আপনার। তো ওকে, কারণ আই থিঙ্ক রিক্রুটারের বোধহয় ওইগুলাই বেশ জিজ্ঞেস করে, তাই না? রিক্রুটাররা তো টেকনিক্যাল না, দে ডোন্ট আস্ক মাচ, ইন জেনারেল তারা শুধু জানতে চায় মানে হোয়াট কাইন্ড অফ টাস্ক আপনি করছেন, মনে করেন টেস্টিং করছেন কি টাইপের, এরকম টাইপের জিনিস জিজ্ঞেস করে, মানে টেকনিক্যালি কিছু রিক্রুটার জিজ্ঞেস করে না, বাট ক্লায়েন্টরা জিজ্ঞেস করে টেকনিক্যালি, বুঝছেন? মোস্ট অফ দ্য টাইম ইন জেনারেল কোনো প্রজেক্ট ওয়াইজ খুব কম জিজ্ঞেস করে যে ওকে ওই প্রজেক্টে আপনি কি করছেন, এই প্রজেক্ট এরকম এরকম ভাবে সাধারণত জিজ্ঞেস করে না, প্রজেক্ট ওয়াইজ সাধারণত জিজ্ঞেস করে না, ইন জেনারেল জিজ্ঞেস করে। মনে করেন আপনি থার্ড প্রজেক্টে জিরাতে কাজ করছেন, তা আপনাকে হয়তো বলবে জিরাতে কি করছো, হাউ ডু ইউজ জিরা, এরকম টাইপের আর কি, কথা বুঝছেন?
আম, তো আপনাকে এরকম কোনো প্রশ্ন সাধারণত করে না ইন জেনারেল, সেটা হলো যে ওকে আপনি মনে করেন আপনার কম কাজটা আপনি কি কাজ করছেন, টেল মি হোয়াট ডিড ইউ ডু দ্যাট, এরকম টাইপের সাধারণত করে না। নট নেসেসারি দ্যাট দে মে নট আস্ক ইউ, বাট ইন জেনারেল দে ডোন্ট। বাট এনিওয়ে উই নিড টু নো অ্যাট লিস্ট অফ দ্য প্রজেক্ট, না কারণ যদি কখনো কিছু জিজ্ঞেস করে এটা না পারেন দ্যাটস এ প্রবলেম, বুঝছেন না? অ্যাটলিস্ট যদি বেসিকটা বলতে না পারেন আর কি, বুঝছেন না? ইন ডিটেলসও আর জিজ্ঞেস করবে না, বাট বেসিকটা জানতে হবে আর কি। হ্যাঁ, তো ওকে, আমি কয়েকটা জিনিস আপনার ডাটাবেজের কনসেপচুয়ালি আমি এটা রেকর্ড করতেছি, বুঝছেন? আমি করব কি আজকে, আজকে আমি আপনাকে পাঠাই দিব, তা না হলে ইট উইল বি লস্ট অ্যাগেন লাইক বিফোর, বুঝছেন? আপনি যদি এই জিনিসটা মনে করেন মানে আজকে রাতের মধ্যে না পান, প্লিজ মেক শিওর ইউ টেক্সট মি, বুঝছেন? ওকে। কারণ আমি মনে করেন আপনি আপনার সন্ধ্যার মধ্যে যদি না পান, দ্যাট মিনস আই ফরগট, কথাটা বুঝছেন? সো আপনি আমাকে ডেফিনেটলি একটু রিমাইন্ড করবেন, তা না হলে ওই যে আগের জমতে জমতে পরে আমি আই ফরম্যাট চেঞ্জ, আই কমপ্লিটলি লস্ট ইট। ডাটা ওকে। পেজের একটা অবজেক্ট থাকে, আই এক্সপ্লেন এভরিথিং, বাট ফিউ থিংস মনে করেন আমরা এটাকে টেবিল ভিউ, তো বড় তো দরকার নেই। ভিউ, ইন্টারেস্ট ভিউ, রিল্যাক্স, আরো কিছু জিনিস আছে, আমি আপনার কয়েকটা জিনিস দেখাবো আর কি আজকে, এগুলোর মানে কি বা এই জিনিসগুলো কিভাবে রিলেটেড এই জিনিসটা। এখন দেখেন এই ডাটা বেসটা কি, আপনি যদি জিজ্ঞেস করেন ডাটা বেজে কি থাকে, জিনিসপত্র স্টোর করা থাকে, রাইট? মানে ডাটা স্টোর থাকে বেসিক্যালি। এখন এই জিনিসের মধ্যে বিভিন্ন ভাগ আছে। এই যে মনে করেন এই যে টেবিল কি, ভিউ কি, মেটালাইজড ভিউ কি, এই জিনিসগুলার কনসেপ্টটা বুঝতে হবে। আপনি চিন্তা করেন একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর কথা চিন্তা করেন। একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ মনে করেন অনেকগুলা অ্যাপার্টমেন্ট থাকে, 30টা 40টা 50টা 100টা 10টা 5টা, রাইট? এখন অ্যাপার্টমেন্ট বিল্ডিং মনে করেন একটা ডাটাবেস, ইজ a lot of people lives there, right? People lives there, the database. এখন অ্যাপার্টমেন্ট বিল্ডিং যদি ডাটাবেস হয়, প্রতিটা অ্যাপার্টমেন্ট এক একটা হলো স্কিমা বলে এটারে, স্কিমা। স্কিমা স্কিমা মানে কি? এখন এই যে দেখেন একটা জিনিস অর্গানাইজ করার জন্য ভাগ করা থাকে, মনে করেন একটা বাসার মধ্যে রুম ভাগ করা থাকে না, একটা বেডরুম, তারপরে একটা লিভিং রুম, তারপরে একটা কিচেন, তারপরে আপনার মনে করেন একটা মানে আলাদা আলাদা ভাগ করা থাকে, তোরা অর্গানাইজ করার জন্য, রাইট? এরকম ডাটা বেজে কমপ্লিটলি ডিফারেন্ট এরকম অর্গানাইজ করার জন্য একটা ডাটা বেজের আন্ডারে অনেকগুলা স্কিমা হইতে পারে, একটা দুইটা 10টা 20টা 30টা, কোনো মানে ইয়া থাকে না। এই যে আপনার আমরা পড়ছিলাম এনভায়রনমেন্ট, মনে আছে পড়ছিলাম যে ডেব কিউএ, এসব ইন্টিগ্রেশন এনভায়রনমেন্ট পড়ছিলাম, রাইট? জি। হ্যাঁ, এখন মামা আমি আপনার স্ক্রিন, হ্যাঁ বলি না কি বলছেন? আপনার স্ক্রিন আমাকে দেখাইতেছেন? ও হ্যাঁ, তো ও সরি সরি, স্ক্রিন শেয়ার করি না। ওকে। ওকে এখন দেখতে। ওকে ওকে, আমি বলতেছি ডাটা বেজের কিছু অবজেক্ট আছে, এগুলো হলো ডাটা বেজের অবজেক্ট, এগুলো নিয়ে কথা বলবো। এখন ডাটা বেসটা হলো ইন জেনারেল যদি চিন্তা করেন, মনে করেন একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং একটা ডাটা বেস, ঠিক আছে? এখন এটার মাঝখানে যে আলাদা আলাদা ভাগ করা থাকে, একটা সিঙ্গেল অ্যাপার্টমেন্ট একটা স্কিমা, এটাকে স্কিমা বলে, যে এটা স্কিমা, ঠিক আছে? এখন এই মাল্টিপল স্কিমা নিয়ে একটা ডাটাবেস তৈরি হয়। এই যে মনে করেন আমরা এই যে বলি না যে এই যে গ্রাম, ইউনিয়ন, জেলা, উপজেলা, রাইট আছে না? পাড়া, কয়েকটা বাড়ি নিয়ে একটা পাড়া হয়, কয়েকটা পাড়া নিয়ে একটা গ্রাম হয়, কয়েকটা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন হয়, রাইট? দিস কনসেপ্ট ইউ নো, রাইট? সিমিলার থিং, ডাটা বেসটা হলো একটা, মনে করেন একটা ডাটা বেস ক্রিয়েট করেন, মিনিং ইটস লাইক এন অ্যাপ্লিকেশন হোয়ার উই ক্যান স্টোর ডাটা, দ্যাটস থিং, রাইট? হোয়ার উই ক্যান স্টোর আওয়ার ডাটা। এখন এটাকে অর্গানাইজ করার জন্য সিস্টেমেটিক্যালি আপনার স্কিমাতে ভাগ করা থাকে। মনে করেন স্কিমা মানে হলো এই যে আমরা এনভায়রনমেন্ট পড়ছিলাম, কিউ এনভায়রনমেন্ট, ড্যাব বা ইন্টিগ্রেশন, এগুলা মনে করেন একটা স্কিমা থাকলো, মনে করেন ড্যাবের জন্য, একটা স্কিমা হলো কিউএ টিমের জন্য,
একটা স্কিমা হলো পারফরমেন্সের জন্য, একটা প্রোডাকশনের জন্য। ওটার মধ্যে শুধু মনে করেন কিউরা শুধু ইউজ করবে, আরেকটার মধ্যে মনে করেন শুধু ডেবরা ইউজ করবে, এরকম ভাগ করা থাকে। এই যে এখানে দেখেন আমার স্ক্রিনে, আপনার এটা একটা ডাটাবেজের মধ্যে তিনটা স্কিমা আছে দেখছেন। এইচআর একটা স্কিমা, এসওয়াইএস একটা স্কিমা, এক্সি একটা স্কিমা। এগুলা সব ইন্ডিভিজুয়াল স্কিমা। কথাটা বুঝতে পারছেন? জি। এটা হলো স্কিমা। এখন স্কিমা আই মিন ইজি টু আন্ডারস্ট্যান্ড, আপনি ডোন্ট থিঙ্ক ইট কমপ্লিকেটেড ওয়ে। একটা ডাটা মনে করেন একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর মধ্যে আমার একটা অ্যাপার্টমেন্ট আছে, রাইট? একটা বাসা আছে, 4-5টা রুম আছে, হোয়াটএভার। এটা হলো একটা স্কিমা, রাইট? এটা ইন্ডিভিজুয়ালি আলাদা, একটার সাথে আরেকটা কানেক্টেড বাট সেপারেট, কমপ্লিটলি সেপারেট এন্ট্রেন্স। মানে আপনার আইডি পাসওয়ার্ড লাগবে। আপনি যদি এই স্কিমাতে থাকেন, এটার একটা আইডি পাসওয়ার্ড আছে। আপনি যদি এক্সিতে যান, এটা সেপারেট একটা আইডি পাসওয়ার্ড আছে, মানে কি আছে, রাইট? অ্যাড্রেস আছে, আপনার দে আর সেপারেট। এখন এই জিনিসটা দেখেন, আবার আপনি যদি খেয়াল করেন প্রতিটা বাসার মধ্যে কিন্তু কমন জিনিস আছে। মনে করেন অ্যাপার্টমেন্ট 1 আর অ্যাপার্টমেন্ট 2 এর মধ্যে সিমিলার জিনিস আছে। অ্যাপার্টমেন্ট 1 ও বেডরুম আছে, অ্যাপার্টমেন্ট 2 ও বেডরুম আছে, অ্যাপার্টমেন্ট 1 এ কিচেন আছে, অ্যাপার্টমেন্ট 2 ও কিচেন আছে। মানে হোয়াট এভার অ্যাপার্টমেন্ট 1 হ্যাজ, দে হ্যাভ দ্য সিমিলার থিং, রাইট? এই যে দেখেন, আমি একটু এক্সটেন্ড করি এটা। সিস্টেম একটা স্কিমা, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? জি মামা, দেখতে পারতেছি। ওকে, দেখেন এটার আন্ডারে কি আছে দেখেন, টেবিল আছে, ভিউ আছে, ইন্ডেক্স আছে, রাইট? এরকম ফাংশন আছে, দিস ইজ লট অফ থিংস, যে ম্যাটেরিয়ালাইজড ভিউ আছে, সিনোনিম আছে, ইজ লট অফ থিংস ইন হিয়ার, রাইট? এটা হলো সিস্টেম। আবার এইচআরে যাই, এইচআরটা এক্সপ্লেন করি, দেখেন সেম থিং, ভিউ, ইন্ডেক্স, অল দিস থিং দ্যাট other one has, it has the same thing. Okay, now these are called database object. These are called database object. Okay, দিস ইজ ডাটাবেস অবজেক্ট। মিনিং, মনে করেন একটা বাসার মধ্যে সোফা আছে, ডাইনিং টেবিল আছে, টিভি আছে, ফার্নিচার আছে, রাইট? অল দিস আর অবজেক্ট অফ দ্য হাউস দ্যাট ক্যান বি ইউজড ইন এ ডিফারেন্ট ওয়ে, রাইট? মনে করেন ডাইনিং টেবিলের একটা পারপাস আছে, উই ইউজ ইট ফর সামথিং। সোফার একটা পারপাস আছে, বেডের একটা পারপাস আছে, টিভির একটা পারপাস আছে, ডিভিআর এর একটা পারপাস আছে, ডিভিডি প্লেয়ারের একটা পারপাস আছে, রাইট? এরকম ইজ এ লট অফ অবজেক্ট মেক্স এন, মনে করেন হাউস। Same thing. These are all objects that makes a schema. Now, what's the database difference between database and schema? Is actually there is difference is database is like an umbrella. Under that umbrella, there is multiple things in there. Just organize করার জন্য। Organize করার জন্য আমরা divide করে দিলাম। একটা ডাটাবেজের মধ্যে এরকম 10টা, 15টা, 20টা স্কিমা থাকতে পারে। You can create as many as you want. তো এরকম স্কিমা তৈরি করলেন, করার পরে এটার আন্ডারে মনে করেন কিউ এর জন্য এটা আমি পারমিশন দিলাম, দিস ইজ অনলি ফর, মনে করেন কিউএ, দিস ইজ অনলি ফর ড্যাপ, দিস ইজ অনলি ফর প্রোডাকশন, এরকম সেপারেট করে দিলাম। ঠিক আছে, দিস ইজ স্কিমা। এন্ড দেন স্কিমার সবকিছুর আন্ডারেই এই জিনিসগুলা থাকে, সেম জিনিস। হোয়াট এভার আই হ্যাভ আন্ডার এইচআর, আই হ্যাভ দ্য সেম থিং আন্ডার সিস্টেম। এখন সেম থিং বলতে কি, মনে করেন এটার আন্ডারে টেবিল আছে, রাইট? মনে করেন 10টা টেবিল আছে, এইটার আন্ডারে 10টা টেবিল, এইচআর এর আন্ডারে টেবিল আছে, টেবিল মনে করেন কতগুলো টেবিল আছে, 10টা। এখন সিস্টেমের আন্ডারেও কিন্তু টেবিল আছে, কিন্তু সিস্টেমের আন্ডারে নট নেসেসারি 10টা টেবিল, ইট কুড বি 200 টেবিল, বিকজ ইটস কমপ্লিট টু ডিফারেন্ট টিম, তাই না? মনে করেন জি। একটা ইউজ করতেছে কিউএ, একটা ইউজ করতেছে ড্যাব, ড্যাবের মনে করেন 20টা টেবিল, কিউ এর মনে করেন 200টা টেবিল, রাইট? তো এরকম মনে করেন আপনার বাসায় 3টা টিভি আছে, আপনি অ্যাপার্টমেন্টে থাকেন, অ্যাপার্টমেন্ট এতে থাকেন, আপনার 3টা টিভি। আমার বাসায় অ্যাপার্টমেন্ট আছে, আমার টিভি আছে একটা, মনে করেন, রাইট? সো দ্যাটস দ্য ডিফারেন্স, লাইক টিভি আছে, টিভি মনে করেন ভিউ, এরকম অবজেক্ট বেসিক্যালি। দিজ আর কল ডাটাবেস অবজেক্ট। দিস ইন্ডিভিজুয়াল থিং হ্যাজ এ ডেফিনিট পারপাস অফ ইট। মনে করেন টেবিলের একটা পারপাস, দ্যার ইজ এ রিজন। টিভিতে আমরা মুভি দেখি, এরকম ভিউ ডিফারেন্ট পারপাস। মনে করেন ভিউ, মনে করেন সোফা, সোফাতে উই সিট। মনে করেন ইন্ডেক্স, ইন্ডেক্স মনে করেন লাইক আই মিন ডিভিডি প্লেয়ার, দ্যাটস এ পারপাস অফ ইট। অবজেক্ট আপনার মেক্স এ স্কিমা, দো স্কিমা কম্বাইন্ড মেক্স এ ডাটাবেস। মেকিং সেন্স করে? এই কনসেপ্টটা আপনার শুধু বুঝে, এটা থিওরিটিক্যালি কনসেপ্ট, আর কিছুই না। যে হোয়াট ইজ ডাটাবেস, হোয়াট ইজ স্কিমা, হোয়াট ইজ অবজেক্ট, এটা কনসেপ্ট। এটা বুঝতেছেন মামি, নাকি কোনো কনফিউশন বলেন তো?
জি না মামা, বুঝছি কয়েকটা স্কিমা একসাথে হইয়া হয় ডাটাবেস। আর কয়েকটা আপনার এগুলার নাম জানো কি বললেন? অবজেক্ট। অবজেক্ট, কয়েকটা অবজেক্ট দেওয়া হয় একটা স্কিমা। এখন দেখেন এই যে অবজেক্ট গুলো আছে না, এগুলা কিন্তু সেম থাকে ফর ইচ স্কিমা। কথাটা বুঝছেন? মনে করেন স্কিমার আন্ডারে, স্কিমার এটা একটা স্কিমার আন্ডারে টেবিল ভিউ অনেক কিছু থাকে, রাইট? অল দিস কল ডাটাবেস অবজেক্ট, এভরিথিং দ্যাট ইউ ক্যান সি, এভরিথিং ডাটাবেস অবজেক্ট। আবার আপনার এটার আন্ডারও সেম জিনিস আপনি দেখতে পারবেন। ইচ স্কিমা হ্যাজ দ্য সেম থিং। কথাটা বুঝছেন? ইচ অফ দেম হ্যাজ দ্য সেম থিং। তো এই কনসেপচুয়ালি মনে করেন একটু is could be a little bit complicated to understand initially, but once you start working doing things it will be easier for you. আপনি চিন্তা করবেন যে এটা একটা ডাটাবেস মনে করেন আছে যেখানে আমরা ডাটা রাখবো, কিন্তু আমাদের সুবিধার জন্য ভাগ করে দেওয়া, আর কিছুই না। কিউএ টিমের জন্য একটা, ডেভ টিমের জন্য একটা, পারফরমেন্সের জন্য একটা, প্রোডাকশনের জন্য একটা, ইটস লাইক সেপারেটিং থিংস, আর কিছুই না। এটা হলো স্কিমা। এখন সবগুলা স্কিমার সব আন্ডারেই ডাটাবেস অবজেক্ট গুলো আছে। যেমন করেন ভিউ, সবার ভিউ আছে, সবার টেবিল আছে, সবার ম্যাটারাইজড ভিউ আছে, সবার ইন্ডেক্স আছে, থিংস লাইক দ্যাট। হ্যাঁ বলেন, কি বলতেছিলেন? না, এইটাই বলতেছিলাম যে সবারই ইয়ে আছে, সিমিলার অবজেক্ট আছে, সেম সেম অবজেক্ট আছে, আবার অবজেক্টের যে ইনফরমেশন আছে মেবি মোর অর লেস। রাইট, রাইট। এর ডিফারেন্স বিকজ ডিফারেন্ট টিম ইউজ করে, তাই না? ডিফারেন্ট টিম। মনে করেন ডেভেলপমেন্ট টিমে যেগুলো করতেছে, যেভাবে টেস্টিং করে, কিউএ টিম তো ওইভাবে টেস্ট করে না, দে টেস্ট ডিফারেন্ট ওয়ে। সো অফ কোর্স ইনফরমেশন উইল বি ডিফারেন্ট, তাই না? প্রোডাকশনে মনে করেন দে ডোন্ট হ্যাভ এনি টেস্টিং, দে জাস্ট হ্যাভ লাইভ ডাটা, সো প্রবাবলি দেয়ার ইনফরমেশন ইজ ডিফারেন্ট, তাই না? ওইটা আর কি। তো এগুলা হলো বেসিক্যালি ডাটাবেস অবজেক্ট, হলো যেগুলো আপনার স্কিমার মধ্যে থাকে, ওইগুলা ডাটাবেস। লট অফ থিংস উই ডোন্ট নিড টু নো অল অফ ইট, উই নিড টু নো ফিউ অফ দেম। Let me open. I have something ready to show you. Okay, yeah. এই যে আমার স্ক্রিনটা কি দেখা যায় নাকি একটু বড় করলে সুবিধা হয় আপনার? আপনি দেখতে পারেন? আর একটু আর একটু বড় হলে সুবিধা হয়, ওই যখন আমি ইউটিউবে ওয়াচ করি তখন সুবিধা হয়। আচ্ছা, তো ঘটনা হলো, I don't know to make it bigger. Let me see. Oh, okay, font. একটু বড় হয়েছে এখন। It looks better? No? Or no? ওকে। দেখেন এই যে টেবিল, আমাদের এই যে স্কিমা দেখেন, মনে করেন আমরা এই স্কিমা ইউজ করতেছি, সাপোজ এই স্কিমা, রাইট? এখন এটার আন্ডারে যে টেবিল আছে, দেখছেন এটার আন্ডারে অনেকগুলা টেবিল, দেখছেন অনেকগুলা টেবিল এটার আন্ডারে, ঠিক আছে? এরকম ভিউ আছে, মনে করেন এটার আন্ডারে অনেকগুলা ভিউ, ঠিক আছে? এরকম অবজেক্ট আছে। তো আমাদের আপনার টেবিল, টেবিল কি যেখানে ডাটা থাকে, রাইট? টেবিল মানে হলো যেখানে অ্যাকচুয়ালি ফিজিক্যাল জায়গায় ডাটাটা থাকে, ফিজিক্যাল জায়গায়। মনে করেন এই যে আমরা অনলাইনে জিনিস কিনি না, তো অনলাইনে জিনিসটা তো এক জায়গায় ফিজিক্যালি থাকে না, আমরা অর্ডার দিই, আমার মনে করে মেসি.com যে অর্ডার দিয়ে দিই, বাট অ্যাকচুয়ালি যে ড্রেসটা আপনি অর্ডার দিচ্ছেন ইজ অ্যাকচুয়ালি স্টোরিং সামওয়্যার, না একটা একটা জায়গায়, একটা শেলফের মধ্যে আপনার এই জামাটা আছে, রাইট? ফিজিক্যাল জিনিসটা। সো এরকম টেবিলটা হইলো যেখানে ফিজিক্যালি আপনার ডাটাটা আছে। মনে করেন এই যে ছবি আমরা যে সেভ করি, রাইট, ফেসবুকে, রাইট? মনে করেন যে কোনো জায়গায় অনলাইনে যেন আপনি নিউ ইয়র্কে এসে আপনি ফেসবুকে লগ ইন করতে পারতেছেন, ছবি দেখতে পারতেছেন, কিন্তু আপনার ছবিটা কিন্তু এক জায়গায় সেভ করা আছে ফিজিক্যালি। ওইটা হলো টেবিল, যেখানে ডাটাটা ফিজিক্যালি সেভ করা থাকে, ওইটা হলো টেবিল। তা কিভাবে টেবিল করতে হয়, ক্রিয়েট করতে হয়, তো ডিটেলস আমাদের জানা দরকার নাই, কারণ উই ডোন্ট ক্রিয়েট অ্যাকচুয়ালি টেবিল মাচ। আপনার টেস্টিং পয়েন্ট অফ ভিউ, উই নিড টু নো লিটল বিট, দ্যাটস ওকে, দ্যাটস অল ইট ম্যাটার্স। তা আমি একটা মনে করেন একটা টেবিল ক্রিয়েট করি। ওকে, ধরুন টেবিল অলরেডি ক্রিয়েট করা আছে, টেবিল ড্রপ করতে হয়, মানে টেবিল ডিলিট করে ফেলতে হয় এই যে এটা দিয়ে। ড্রপ টেবিল, টেবিল নেম ড্রপ লিখবেন, টেবিল লিখবেন, তারপর টেবিলের নাম দিলে টেবিলটা ড্রপ হয়ে যাবে, মানে টেবিলটা ডাটাবেস থেকে চলে যাবে। আমি আপনাকে দেখাই, এই যে অ্যাড্রেস বুক আছে এখানে, দেখছেন একটা ইয়ে আছে, টেবিল নাম, রাইট? আমি এটা রিফ্রেশ করি, দেখেন কি হয়। শুনুন দিলে এক সেকেন্ড। ওকে, দেখেন তো এখানে অ্যাড্রেস বুক নামে কোনো টেবিল আছে? দেখতে পারেন আপনি? নাই, রাইট? এডিডি অ্যাড্রেস বুক নাই। এখন দেখেন আমি একটা টেবিল ক্রিয়েট করি, এই যে
আমি বললাম যে ক্রিয়েট টেবিল, টেবিল নেম, এগুলো হলো সব কলাম নেম, এই যে এগুলো সব কলাম নেম, রাইট? আর এগুলো হলো ডাটা টাইপ। আমরা তো করছিলাম এগুলো একটু, রাইট? ডাটা টাইপ, রাইট মামি? I think I think so. ওই হ্যাঁ, হ্যাঁ, I নাম্বার, think you ব্যাচের ক্যারেক্টার, এই জিনিসগুলো একটু দেখছিলাম যে হোয়াটস দ্যাট কন্টেন্ট। Anyway, that's not the purpose. I'll show you again. That's completely fine. But let me just tell you what, like, understand what's object, like what is table kind of. তো আমি একটা টেবিল ক্রিয়েট করি, দেখেন টেবিল ক্রিয়েট করলাম। দেখছেন আমি যে টেবিলটা ক্রিয়েট করব, এখানে আমার জিজ্ঞেস করতেছে কোন ফাইল ক্রিয়েট করতে, কোন স্কিমার আন্ডারে, দেখছেন কোন স্কিমার আন্ডারে, বললাম সিস্টেম স্কিমার আন্ডারে, ওকে দিলাম। এই দেখেন টেবিল ক্রিয়েটেড, দেখছেন। এখন আপনি দেখেন এই যে টেবিলের আন্ডারে আছে না, এই যে সিস্টেমের আন্ডারে টেবিলে গেলাম, আর সিস্টেমের আন্ডারে টেবিলে গেলাম, এখানে দেখেন অ্যাড্রেস বুক নাই, কারণ মাত্র আমি ক্রিয়েট করছি। তো রিফ্রেশ করি, দেখেন রিফ্রেশ করলে এই দেন চলে আসছে অ্যাড্রেস বুক, দেখছেন? খেয়াল করছেন জিনিসটা, বুঝতে পারছেন কি হচ্ছে ঘটনা? হ্যাঁ, এখন আমি এটার মধ্যে ডাটা ঢুকাবো। ডাটা দিতে এমটি, দ্যার ইজ নাথিং ইন দ্যার। আমি যদি লিখি এটা সিলেক্ট, এখানে লেখা আছে দাঁড়ান। আমি যদি এখন কুইরি করি এটা থেকে সিলেক্ট অল ফ্রম টেবিল নেম, ওকে, দেখেন আমি এটা কুইরি করি, দ্যার ইজ নাথিং, নাথিং ইজ কামিং, এমটি। এখন আমি মনে করি একটা রেকর্ড ঢুকাই, জাস্ট এই প্রথম রেকর্ড, একটা রেকর্ড ঢুকাইছি। এখন আপনি সিলেক্ট করি, এই দেখেন একটা রেকর্ড চলে আসছে, দেখছেন যেটা ঢুকাইলাম। এখন মনে করেন সবগুলো আমি রান করি, তাহলে দেখেন আবার কুইরি করলে কতগুলো রেকর্ড চলে আসে। এই দেখেন সবগুলো চলে আসছে, আমি ঢুকাইছি রেকর্ড। এখন রেকর্ড ঢুকাবো কি করে, দেখেন এই যে ইনসার্ট ইনটু টেবিল নেম, ঠিক আছে? ভ্যালুস, কি ভ্যালু ঢুকাচ্ছি, এগুলো হলো ভ্যালু আমি ঢুকাচ্ছি। এখন একটা জিনিস আমি আপনার এখানে বলে রাখি, আপনি যদি সবগুলা কলামে ডাটা ঢুকান, সবগুলা কলামে সিরিয়াল মতো, প্রথমে আইডি, তারপরে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, তারপরে অ্যাড্রেস, তারপরে স্টেট, ফোন নাম্বার, ইমেল, সিরিয়াল মতো ঢুকান, তাহলে আপনার কলামের নাম দেওয়ার দরকার নাই, কারণ সবগুলো সিরিয়াল মতো ঢুকতেছে, ঠিক আছে? তখন আপনি শুধু ভ্যালু দিলেই হবে কোনটার ভিতর, কারণ সিরিয়াল মতো ঢুকে যাবে। প্রথমটা আইডি যাবে প্রথম কলামে, তারপর এটা পরের কলামে, তারপর এটা পরের কলামে, এরকম করে ঢুকে চলে যাবে। কিন্তু আপনি যদি শুধু দুইটা মনে করেন আমি এটাতে ডাটা ঢুকাবো আর কোনোতে ঢুকাবো না, দেন আই নিড টু পুট কলাম নেম, আল শো ইউ দ্যাট লেটার। এখন আমাকে বলেন এই টেবিলের ব্যাপারটা বুঝছেন কিনা। আমি একটা টেবিল ক্রিয়েট করলাম, টেবিলে ফিজিক্যাল ডাটাটা রাখলাম, দিস ইজ হোয়াট আই হ্যাভ দ্য ডাটা, ঠিক আছে? আমি জাস্ট কুইকলি আবার দেখাই, টেবিল যেহেতু এক্সিস্ট আছে আমি এটা ড্রপ করলাম, এই যে দেখেন টেবিলটা ড্রপ, দেখছেন লেখা আসছে টেবিল ড্রপ। ড্রপ কথাটা মানে হলো ডিলিট কমপ্লিটলি, ডাটাবেস থেকে চলে ও গেছে। আপনি হ্যাঁ বলেন। ডিলিট করতেছেন, ক্রিয়েট করছেন, তাই তো? রাইট রাইট, যেটা ক্রিয়েট করলাম এটা ডিলিট করলাম। দেখেন এই যে অ্যাড্রেস বুক এখানে কিন্তু দেখছেন এটার আন্ডারে আছে, আমি এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করি না কেন, এই যে রিফ্রেশ করলাম চলে গেছে, দেখছেন নাই, জি। কথাটা বুঝছেন? এখন দেখেন আমি টেবিলটা ক্রিয়েট করি, ওকে, এই দেখেন লেখা আসছে টেবিল ক্রিয়েটেড, এখানে আসে না। এখন আমি রিফ্রেশ করি, এটা রিফ্রেশ করি, এই যে দেখেন চলে আসছে, বুঝতে পারছেন? এখন আমি আমি যে দেই এখানে যাই, সিলেক্ট অল ফ্রম দিস টেবিলের নাম দিলাম, দেখছেন এই দেখেন কিছুই নাই, কারণ আমি মাত্র টেবিল ক্রিয়েট করছি, ডাটা নো ডাটা। আমি ডাটা ঢুকাই, এটার মধ্যে কয়েকটা ডাটা ঢুকাই দিলাম। এই যে ডাটাগুলো যে আপনি দিতেছেন মামা, ইনসার্ট ইনটু, হ্যাঁ, এগুলো এগুলো কি আপনি আগেই লিখে রাখছিলেন এখানে? আমি লিখে রাখছি আপনাকে দেখানোর জন্য, বুঝছেন? মানে ইন জেনারেল আপনাকে দেখানোর জন্য, মানে কি আগেই। হ্যাঁ, না, I was thinking where it came from, এটা আপনি আগেই লিখছেন, তো আমাকে এটা লিখতে হবে whatever I want to রাইট put in. রাইট, এটা আমি আপনাকে এটা পাঠাই দেবো, ইউ ক্যান প্র্যাকটিস অন দিস। এই যে স্ক্রিপ্টটা আছে না, যেগুলো আমি দেখাচ্ছি, আমি আপনাকে পাঠাই দিব পুরোটা ইমেলে করে, আপনি তাহলে এরকম করে রান করে ইউ ক্যান প্র্যাকটিস ইট। ওকে, আমার ওল্ড কম্পিউটারে মামা ওই যে ডাটাবেস আমি ডাউনলোড করছিলাম, সিকিউর সার্ভার ওইটা, তো আমি তো সেম ভাবে আমার নিউ কম্পিউটারের মধ্যে ওইটা ডাউনলোড করে আমি সেম থিং প্র্যাকটিস করতে পারবো, হ্যাঁ, তাই না? আপনাকে লাস্ট টাইম বলছিলাম না ওরাকলটা করতে, ইট উইল বি ইজিয়ার আই থিংক টু লার্ন ওরাকল। ওরাকল বলছিলেন, ওকে তাহলে ওরাকলই করবো, কারণ ওরাকলটা ওইটা করে ফেলেন। খুবই হ্যাঁ। আগে কম্পিউটারটা খুবই স্লো, কাজ করতে ভালো লাগে না। তো আমি এখনো ডাউনলোড করি নাই, ইনস্টল করি নাই, তো আমি ওইগুলা ডাউনলোড করে, আমি শুধু জিজ্ঞেস করতেছিলাম ওরাকল করবো না সিকিউর সার্ভার করবো। Actually, it is the same thing, but Oracle has like in built in everything, so it will be. I mean, actually, it's the same thing. It doesn't make any difference. So you can do like this is I'm showing you Oracle. Okay,
I have it Oracle, I'm showing you Oracle, but if you do SQL Server, it's the same thing, no difference. It's like almost the same thing. For SQL, it's fine, but you can also do Oracle. So anyway, so এই যে আমি টেবিলে ক্রিয়েট করলাম, টেবিলে ডাটা ঢুকাইলাম, দ্যাটস দ্য ফিজিক্যাল টেবিল ওয়ার আই হ্যাভ দ্য ডাটা। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছেন? জি মানে একটা অবজেক্ট মনে করেন, বেসিক্যালি আপনি চিন্তা করেন, আমি আপনাকে বুঝাইলাম হোয়াট ইজ ডাইনিং টেবিল, হাউ টু ইউজ ইট। একটা বাসার কথা চিন্তা করেন, ডাইনিং টেবিল, উই সিট দেয়ার টু ইট, রাইট? উই টেক পুট আওয়ার ফুড দেয়ার এন্ড ইট। জিনিসটা এরকম, একটা বাসার মধ্যে অনেক অবজেক্ট আছে। একটা মনে করেন রাইস কুকার আছে, একটা মনে করেন জুস মেকার আছে, একটা কফি মেকার আছে, রাইট? এরকম অনেক অবজেক্ট থাকে, এক একটার কাজ এক একটা। উই নিড টু নো হোয়াট ইট ইজ, তাই না? হোয়াট ইট ইজ এন্ড হাউ টু ইউজ ইট। সেম থিং টেবিল, টেবিল একটা ডাটাবেজের অবজেক্ট। একটা মনে করেন ডাইনিং টেবিল হলো একটা বাসার অবজেক্ট, টিভি হলো একটা বাসার মধ্যে অবজেক্ট, রাইস কুকার একটা বাসার মধ্যে একটা অবজেক্ট। উই ইউজ ইট, রাইট? সেম থিং is ready for us, they are for us to use it, make our life easier. Same thing ডাটাবেজের মধ্যে এগুলা অর্গানাইজ করা আছে, we will use it based on our need. টেবিলের মধ্যে আমরা কি করি? ওই ডাটা রাখি আমরা, that's it, that's all. What's the purpose of table? আমরা ডাটা রাখি। What's the purpose of rice cooker? We cook rice, that's it, right? Same thing. So ডাটাবেজের টেবিলের মধ্যে আমরা ডাটাটা রাখি, আমাদের ফিজিক্যালের সমস্ত ডাটা থাকে টেবিলের মধ্যে, that's it. Clear, mommy? ওকে জি Okay. Don't worry if you don't understand that. What I'm going to do is I'm going to send you this, right? After I talk to you, I'm going to send you this. You're going to practice, and I'm going to talk to you again tomorrow. Tomorrow you have time, right? জি Tomorrow probably half an hour or 1 hour or whatever. I'll talk to you again tomorrow, because this conceptually I want you to know. It's important to know. You'll, like I said, you maybe will not be using it like doing things, but it will help you understand working in database. Make it easy. After that, we'll talk also about something else. Okay, so this, okay, so database. Okay, so table we have done, right? Okay, like I said, don't worry if you don't understand, because I'm going to repeat that. Okay, we're going to review that. Okay, now view. See, I have an object here, view. See view. I have a view here, right? Same like table, same view. View. What is view? Same thing. Database is object is a database object. Store data. That's it. Store data. So how to create view? See, create view, view name as, and then this is something. I'll tell you what it is. Now, how do I create table? Create table name, create table name, and then I put the column name and the what kind of data. Now, view always create from a table or another view. View is create from another view or from a table. Okay, it's not like say data type and things like that. No, you can create a view from another view. Now here is the thing. On a table, you store the data, physical data, right? Storing. In a জি view, you do not store the data. There is no data store here. See, I'm creating this view. I put a name in there as from this table. From this table. So data is coming from where? From this table. So I will use this view, right? This view, this is the view name. So, but actually data will come from here. This thing is like an online business. Let's say you want to sell a product on Amazon.com. What do you want to sell? Office product. You want to sell, let's say, pen, pencil, printer, computer, things like that. You want to sell it. So you put a creator website online, and is there. Now I want to buy some, like say, pen from you. So I order from online. I say I want to buy 5 pen. Now you do not have 5 pen. How are you going to sell it to me then? What are you going to do? You're going to go to, let's say, Staples or some store, local store, buy it from me in a cheaper price, and then you're going to sell it to me. You do not have the thing in your home. You already know where to find it. You go there, get it, and give it to me. So view is like that. View does not store the data. View, the difference between table and view. What is the difference? View and table actually is the same thing from the user point of view. From the user point of view. But
What is the difference at the back? The difference is view does not store any physical data. It does not have any physical data store. It knows where the data is. So if I create a view, from where? I'm creating from here, from this table. From this table, I'm creating this view. Okay. From this table, I'm creating a view. And then now, every time I use it, if I need something, if I query, I'm doing, let's see, select all from this view. I'm saying, give me all the data from this view, right? It doesn't have the data. So whenever I query, right away, it goes here. It does this. It run this one, get the data and show it to me. Understand this concept? View and table has the same thing. It store the data. But in table, it physically store the data. It has the data on their hand. But in view, it does not have the data. Whenever it needs the data, it knows where to find it. It go and get it and show it to you, give it to you. But it does not store at home, in their hand, I mean. Make sense? Yeah. বুঝতে পারছেন না? একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে। Okay, can you run that query? I just Yeah, want to see how. yeah, I'll do it. Yeah. Okay. So I'm going to dive, but first I want you to understand. So let's, so I'm creating a view. See, this is the thing. First, let me run the inside thing. So whatever inside I'm getting here, see this thing, 5 of them, right? 5 of them. Yeah. Now only 2 column, I'm running, right? 3 column, ID, last name, first name, right? See, in this table, I have how many? I have 1, 2, 3, 4, 5, 6, 7 column. But in this view, I'm writing a query here. That is giving me only 3 column. So I'm creating a view from this table with only these 3 column. So let me run it. I run it, see, view created. Now I'm giving select all. See, it's giving me only 3 column. See, so view is created. Oh, okay. So view is created from another table or view with this query, any query, whatever query you write here. See, right now I have 3 column, right? Let me do this. Let me put this. If I like say, if I do this, if I do select all, then what happened? Right now this view has only 3 column, right? Now I'm creating with everything. Now see, if I query, see, it's giving me everything. So you create a view from another table or view, and then you can use it as that table. But the difference is view does not physically store the data. Table physically store the data. Make sense? Yes. Okay. It's a little complicated initially. Okay, it's very easy, very simple thing. Conceptually very simple, but first time it doesn't make sense. I understand. I mean, give me half an hour. I have a meeting. Okay, Okay, 3:30 Mama. to 4, and then right after I finish the meeting, probably it will be short meeting, not half an hour, but it could be shorter. If it's shorter, I'll text you right away. Okay, but it will not be Okay, more than should half an hour. Huh? okay, so আমি এক ফেলি মামা